নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দেখুন, আলু সিদ্ধ করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এদিকে আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কোচানো রয়েছে। এটা সম্পূর্ণ আমার কর্তামশাইয়ের ক্রেডিট। আর চিকেনটা ধুয়ে রেখেছি। আজকে বানাচ্ছি আলু পরোটা আর চিকেন কষা। তো রসুন, গোলমরিচ, আদা, পেঁয়াজ, লঙ্কা প্রথমে এটা পেস্ট করে নিয়েছি। এটা আলু পরোটার পুরটা বানাবার জন্য। তো এটা একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি আর 12 থেকে 15 কোয়া রসুন, 10 থেকে 20টা গোলমরিচ গুঁড়ো আর আদা, 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। প্রথমে দেখুন একটুখানি ঘুরিয়ে নিলাম, তারপরে মনে হলো একটু জলের দরকার স্মুথ পেস্টের জন্য। তো আবার একটু জল দিয়ে আবার ভালো করে একটা স্মুথ টেক্সচারে পেস্টটা করে নিলাম। আপনারা কিন্তু এটা গ্রেট করেও দিতে পারেন। তো আমার আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটা সর্ষের তেলেই পুরটা বানাচ্ছি। সর্ষের তেল দিয়ে এবার সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু কষতে হবে, কাঁচা গন্ধ থাকলে কিন্তু হবে না। তো ভালো করে এটা কষবো। তার মধ্যে এবার লবণ, হলুদ, চিনি আর একটা ভাজা মশলা, যার ভিতরে অনেক কিছুই থাকে, মানে ধনে, জিরে, মেথি, শুকনো লঙ্কা, তারপরে আপনার গরম মশলা, সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিয়ে ওটা গুঁড়ো করা থাকে। তো সেইটাই দিয়ে এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই কষানোটাই কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। আর তারপরে এখানে দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আর এবার নামাবার আগে যখন দেখবো কড়াই গা ছেড়ে আসছে, একটু ধনেপাতা ছড়িয়ে এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে আমি চিকেনটা রান্না করব। তারপরে আলু পরোটার পুর ভরে আলু পরোটাটা বানাবো। তো এখানে টমেটো তো কোচানো রয়েছে, পেঁয়াজ কোচানো রয়েছে, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ দিয়ে তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সুন্দর হালকা হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা সুন্দর রং ধরে গেছে। এইবার আমি এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেবো। পেস্টটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকেও কষাতে হবে, যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এইটা যখন বেশ কষে আসছে, সেই সময় আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা আমি এখানে কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা, মানে 1 চামচ মতন ধনের গুঁড়ো। এখানে কিন্তু আর কিছু অ্যাড করছি না। এবার আর দিয়ে দিলাম 2টো তেজপাতা কিন্তু আমি তেলে দেইনি, মশলার মধ্যেই দিয়ে দিলাম কাঁচা তেজপাতা। এইবার সমস্ত কিছুকে দেখুন তেল ছাড়া পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নেব। যখন এগুলো ভালো করে তেল ছেড়ে গেছে, তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু মাখাইনি। চিকেনটার মধ্যে শুধু ধুয়ে আমি একটুখানি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, সেইটাও চিপে সেই জলটা ফেলে দিয়ে এবার একবার ধুয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো। এখানে যদি আপনারা মনে করেন যে জল লাগবে, তাহলে আপনারা জল অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে টমেটো কুচোনোটা দিয়ে দিলাম। টমেটো কুচোনোটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এটা যদিও কেনা টক দই, আমার ঘরে টক দই থাকলে আমি ঘরেইটাই দিই, যদিও কেনা টক দইটাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো এখানে কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ গরম মশলা পাউডার। এই সমস্ত কিছু দিয়ে আবারও বেশ ভালো করে চিকেনটা মশলার সঙ্গে কষতে থাকবো বেশ যতক্ষণ না তেল ছাড়ছে। দেখবেন কষতে কষতে খুব সুন্দরভাবে তেল ছাড়বে। আর তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। এই সময় কিন্তু উষ্ণ গরম জলই দিতে হবে, না হলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে না। আর যেহেতু আমি আলুটা প্রেসার কুকারে বয়েল করেছিলাম, তাই তার মধ্যেই উষ্ণ গরম জলটা করে দিয়ে দিলাম। এবার চিকেন মশলা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে সমান করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এটাকে রান্না করে নেব। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে দেবেন, না হলে এটা স্কিপ করবেন। তবে এটা ধিমে আঁচে যত ভালোভাবে রান্না হবে চিকেনটা তত ভালো সিদ্ধ হবে। আর এখানে না বেশি মানে বোনলেস চিকেনই রয়েছে। তো চিকেনটা হতে থাক, ততক্ষণে আমি আটা ময়দা ডোটা করে নিচ্ছি। আটা দিয়ে বেসিক্যালি করছি, ময়দা অল্পই দিচ্ছি। তো আমি এখানে আটা আর ময়দা দুটো মিলিয়ে কিন্তু পরোটা, আমি লুচি পরোটা যাই করি আটা ময়দা সব মিলিয়েই করি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। তো এই সমস্ত কিছু দিয়ে একটা ময়ান দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে কিন্তু ডোটা মাখিয়ে নিলাম।
দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে, খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না। আর এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, ততক্ষণে আমি স্যালাডটাও বানিয়ে নিলাম। চিকেনটা হতে হতে দেখুন এবার ঢাকনাটা খুলছি। চিকেনটার জলটা যতটা দিয়েছিলাম অনেকটাই কষে এসছে, আর এরপরে আমি চিকেনটা একটু দেখে নিলাম, যেহেতু বোনলেস চিকেন তো আর একটু নরম হলে বেটার হয়, তো সেই জন্য আর একটু নরম করে আরও মিনিট 5 রান্না করে নামিয়ে নিলাম চিকেনটা। এইদিকে দেখুন আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, ডোটার থেকে এবার লেচি কেটে নিলাম। লেচি একটু বড়ই হবে মোটামুটি, তারপরে এর ভিতরে বেশ অনেকটা পরিমাণে আলু দিলাম, কারণ আলুর পরোটা বলে কথা, তো আলুটা দিয়ে ভালো করে এটার মুখটা বন্ধ করে আমি এইভাবে সমস্ত ডোগুলোর মধ্যে আলুর পুরটা ভরে নিচ্ছি। আলুর পুরটা ভরে নিয়ে তারপরে চিকেনটা নামিয়ে গরম গরম পরোটাটা কিন্তু আমি পরিবেশন করব, কেন কি পরোটা কিন্তু গরম গরম নামিয়ে পরিবেশন করলে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই আজকে সারাদিন, সেই জন্যই আজকে আর ভাত রান্না করতে ইচ্ছে হলো না। এইবার দেখুন আমি একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে হালকা হাতে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। হালকা হাতেই কিন্তু বেলতে হবে, আর এমনভাবে পুরটা ভরতে হবে যাতে ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু পরোটাগুলো ফুলবে না। তো দেখুন হালকা হাতে যতটা বড় সম্ভব সেইভাবেই কিন্তু আমি আলুর পরোটাটা বানিয়ে নিচ্ছি। আলুর পরোটা সাধারণত অনেক বড় হয়, মোটা হয়, কিন্তু অত মোটা বা অত বড় না হলেও যতটা সম্ভব আমি এরকম দেখুন বেলে নিচ্ছি। এদিকে চিকেনটা কিন্তু আরও 5 থেকে 7 মিনিট রান্না হয়ে গেল। এইবার একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এটা যেহেতু চিকেন কষাই করছি, তো এইবার কিন্তু আমার সম্পূর্ণ চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। এখানে কিন্তু কোনো ঘি, বাটার, গরম মশলা কিছুই দিচ্ছি না। কষাবার সময় অল্প একটু গরম মশলা দিয়েছিলাম, শুধু নামাবার আগে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এরপরে এটাকে আমি একটা পাত্রে শিফট করে নিচ্ছি। তো চিকেন কষাটাও আমার হয়ে গেল। চিকেনটা সম্পূর্ণ তুলে নিয়ে এরপরে আমি এইখানে আলু পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তো দেখুন মানে বেশি তেলও নয়, আবার বেশ সুন্দর কালারফুল হয়েছে, আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম, আর আমি এখানে কিন্তু নিউট্রিলাইট দিয়ে করছি, না ঘি না বাটার। তো নিউট্রিলাইট দিয়েই আমি এটাকে ফ্রাই করে নেব সমস্ত আলু পরোটাগুলোকে। তো আলু পরোটাটাকে দিয়ে মিডিয়াম হিটে একটা সাইড হতে দেবো, কেন কি আলু পরোটা হতে কিন্তু একটু সময় লাগবে, যেহেতু একটু ভারী হয়। তো একটা সাইড একটু হালকা মতন হলে আবার উল্টে দিলাম, তারপরে আমি এই নিউট্রিলাইট দিলাম, দিয়ে এরপরে আবারও আমি উল্টে দেবো। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজবো। তো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবেন, বেশি লোতে থাকলেও ভালো হবে না, আবার হাইতে থাকলেও ভালো হবে না। তো দেখুন 2-3 বার উল্টে পাল্টে পরোটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এরকম গরম গরম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার একটা পরোটা এইভাবে হয়ে গেল। এইবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। যদিও দুজন মানুষ, কিন্তু ওই আজকে আমি লাঞ্চ ডিনার দুটোই এটাই করছি, তাই একবারে আমি 8টা পরোটাই কিন্তু ভেজে নিচ্ছি। তো সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। রাত্রেবেলা জাস্ট মাইক্রোওভেনে একটু গরম করে খেয়ে নিলেই হবে। তো এই যে দেখুন এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আলু পরোটাও সুন্দর করে হয়ে গেল, আর এদিকে চিকেন কষাও আমার সুন্দর রেডি হয়ে গেছে, আর স্যালাড তো বানিয়ে নিয়েছি, আর আম তো একদম কম্পালসারি থাকেই। তো আমি এটা প্লেটে সাজিয়ে নিলাম। দেখুন চিকেন কষা, স্যালাড, আর দিয়ে দিয়েছি আম। আর যেহেতু আলু পরোটা সেহেতু আমার কর্তামশাই কিন্তু টক দই মাস্ট, তো সেই জন্য চিকেন কষা, স্যালাড, আলু পরোটা, টক দই, আম, এটাই ছিল আজকের লাঞ্চ। আর এটাই হবে আমার ডিনার। ডিনারে অবশ্য টক দইটা আমি দেবো না, আর স্যালাডটাও দেবো না, শুধু পেঁয়াজ খেলে দিতে পারি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বাঙালিয়ানা সুজাতা। তো ভিডিওটা কেমন লাগলো বা আমার এই আজকের লাঞ্চ অ্যান্ড ডিনার মেনুটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না বন্ধুরা।